আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব অক্ষরবৃত্ত ছন্দের শোষণ শক্তি বা পয়ারের শোষণ শক্তি। অক্ষরবৃত্ত ছন্দের একটি অন্যতম বৈশিষ্ট্য হল এর অসাধারণ শোষণ শক্তি, অর্থাৎ স্থিতিস্থাপক ধর্ম বা ভার বহন ক্ষমতা বা ধারণ শক্তি। এখন আমাদের জানতে হবে যে শোষণ শক্তি জিনিসটা কী। শোষণ শক্তি হলো কবিতার চরণে যদি মুক্ত অক্ষরগুলো থাকে, সেই মুক্ত অক্ষরগুলোকে যদি আমরা রুদ্ধ অক্ষরে পরিণত করি, তাহলে ছন্দের সুর, ধর্ম বা চরিত্রগত যদি কোনো পরিবর্তন না হয়, তখন তাকে আমরা বলবো শোষণ শক্তি। দেখা যেতে পারে দলবৃত্ত, কলাবৃত্ত, অক্ষরবৃত্ত, এই প্রধান 3 প্রকারের ছন্দের মধ্যে কলাবৃত্ত ছন্দের শোষণ শক্তি নেই, দলবৃত্ত ছন্দের সামান্য পরিমাণে শোষণ শক্তি আছে এবং অক্ষরবৃত্ত ছন্দের সবচেয়ে শোষণ শক্তি বেশি। তাই আমরা বলতে পারি যে যেহেতু অক্ষরবৃত্ত চরণে স্থিত বা অবস্থিত মুক্ত অক্ষরগুলিকে রুদ্ধ অক্ষরে পরিণত করলেও এ ছন্দের সুর বা ধর্ম বা চরিত্রগত কোনো পরিবর্তন হয় না, তাই এর নাম শোষণ শক্তি। রবীন্দ্রনাথ একেই বলেছেন পয়ারের শোষণ শক্তি। অক্ষরবৃত্ত ছন্দের শোষণ শক্তি সর্বাধিক, তার কারণ আছে। কারণ আমরা দেখতে পাই যে অন্যান্য ছন্দগুলো থেকে অক্ষরবৃত্ত ছন্দ আলাদা ধরনের। এর পর্বগুলো দীর্ঘ এবং উচ্চারণ অত্যন্ত ধীর বা মন্থর এবং একটানা তান আছে একটা। অক্ষরবৃত্তে যুক্ত ব্যঞ্জন উক্ত তান বা সুরের মধ্যে ডুবে যায় এবং তাদের বিশ্লিষ্ট উচ্চারণ সম্ভব হয় না, ফলে মাত্রা বৃদ্ধির কোনো সম্ভাবনা থাকে না। দীর্ঘ অক্ষর সম্বন্ধেও হলন্ত বা যৌগিক স্বরান্ত এই একই কথা চলে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে শব্দান্তের দীর্ঘ অক্ষর ছাড়া হলন্ত অক্ষর মানে ব্যঞ্জনান্ত, মানে যেসব শব্দগুলোতে ব্যঞ্জন বর্ণ শেষে থাকবে সেগুলো হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর। আর যৌগিক স্বরান্ত কোনগুলো? যৌগিক স্বর মানে ওই আর ও দিয়ে যে বর্ণগুলো বা শব্দগুলো গঠিত হয়েছে, যেমন যৌবন, যৌ, এখানে হচ্ছে যৌগিক স্বরান্ত, বন হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর। যেমন গৈরিক, গৈ যৌগিক স্বরান্ত, রিক ব্যঞ্জনান্ত অক্ষর। কিন্তু মনে রাখতে হবে শব্দান্তের দীর্ঘ অক্ষর ছাড়া অক্ষরবৃত্ত ছন্দের যেহেতু কোনো মাত্রা পরিবর্তন হয় না, তাই পর্ব সংখ্যা একই থাকে। এখানে উদাহরণ সাহায্যে বোঝানো যেতে পারে পাখি সব করে রব, রাতি পোহাইল। এখানে আমরা দেখতে পাবো যে পাখি সব করে রব একটা পর্ব, রাতি পোহাইল একটি পর্ব। প্রথম পর্বে অর্থাৎ পাখি সব করে রব এখানে 8 মাত্রা আছে, রাতি পোহাইল এখানে 6 মাত্রা আছে। এই চরণে মানে পাখি সব করে রব, রাতি পোহাইল, এটা একটি চরণ, দুটো পর্ব নিয়ে গঠিত। মানে এই চরণটি দুটো পর্ব নিয়ে গঠিত। পাখি সব করে রব একটি পর্ব, রাতি পোহাইল একটি পর্ব। প্রথম পর্বের মাত্রা 8, দ্বিতীয় পর্বের মাত্রা রাতি পোহাইল 6 মাত্রার। মোট এখানে 14 মাত্রা আছে, মাত্রা সংখ্যা 14। আর বর্ণ সংখ্যা আছে, ব্যঞ্জন বর্ণ আছে 13টি, স্বরবর্ণ আছে 11টি, মোট 24টি বর্ণ আছে। এখন এই যে পাখি সব করে রব, রাতি পোহাইল, এখানে সব মুক্ত দল বা
এখানে কোনো যুক্ত বর্ণ ছিল না, কিন্তু পাখি সব করে রব, রাতি পোহাইল। এই চরণটিকে যদি এইভাবে লেখা যায় পরিবর্তন করে, পক্ষী বৃন্দ কলকণ্ঠ রাত্রি প্রভাতিল। এখানে আমরা দুটো পর্ব পাই, পক্ষী বৃন্দ কলকণ্ঠ এ একটি পর্ব, এখানে 8 মাত্রা আছে। রাত্রি প্রভাতিল এখানে 6 মাত্রা আছে। অর্থাৎ প্রথম পাখি সব করে রব এখানে যুক্ত ব্যঞ্জন ছিল না, এখানে 5টি যুক্ত ব্যঞ্জন আছে, কিন্তু মাত্রা সংখ্যা দেখতে পাচ্ছি কি যে 14ই আছে। তাই বলা যেতে পারে তো পর্ব সংখ্যা দেখো, তবু পর্ব সংখ্যা ও মাত্রা সংখ্যা অপরিবর্তিত থাকে এবং ছন্দের প্রকৃতিটাও বদলে যায়নি। মানে যুক্তাক্ষরে পরিণত করা হলেও ছন্দের প্রকৃতিটা বদলে যায়নি, পর্ব সংখ্যা মাত্রা সংখ্যা একই আছে। অথচ মোট বর্ণের সংখ্যা এখানে ব্যঞ্জন বর্ণ আছে 19টি এবং স্বরবর্ণ আছে 14টি, মোট 33টি। মূল চরণটিতে একটিও যুক্তবর্ণ ছিল না। কোথায়? পাখি সব করে রব, এই যে মূল চরণটি, এখানে একটিও যুক্ত ব্যঞ্জন ছিল না, অথচ এখানে যুক্ত ব্যঞ্জনের সংখ্যা 5। সুতরাং নির্দিষ্ট মাত্রা সংখ্যার মধ্যে থেকেও অক্ষরবৃত্ত যে সর্বাধিক শোষণ শক্তি প্রকাশ করতে পারে তাতে কোনো সন্দেহ নেই। তবে এরও একটা সীমা আছে, মানে শোষণ শক্তি করারও একটা সীমা আছে। এই ছন্দের শোষণ শক্তির শেষ সীমা দেখাবার জন্য রবীন্দ্রনাথ যে চরণটি রচনা করেছেন তা এরকম: দুর্দান্ত পাণ্ডিত্যপূর্ণ দুঃসাধ্য সিদ্ধান্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট বর্ণ সংখ্যা 37, পর্ব ও মাত্রার সংখ্যা, পর্ব আছে 2টো আর মাত্রা আছে 14 মাত্রা। পর্ব আছে 2টো, দুর্দান্ত পাণ্ডিত্যপূর্ণ একটি পর্ব, দুঃসাধ্য সিদ্ধান্ত এখানে একটি পর্ব। তার মাত্রা সংখ্যা আছে 8 + 6 মানে 14, আর মুক্ত দল এখানে 5টি আছে, রুদ্ধ দল 9টি আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুক্ত অক্ষরগুলিকে রুদ্ধ অক্ষরে পরিণত করা হলেও ছন্দের সুর বা ধর্ম বা চরিত্রগত কোনো পরিবর্তন হয়নি। শুধুমাত্র অক্ষরবৃত্ত ছন্দ শোষণের ক্ষেত্রে একমাত্র শব্দান্তের দীর্ঘ অক্ষরে পরোয়া করে, আর কারো নয়।